শয়তানকে দেখতে পাই না, তবে তার অনুভব হয়। আপনার খেয়ালে যখন যত খারাপ চিন্তাগুলো বেশি আসবে, তখন আপনার অনুভব হতে হবে যে আমার সাথেই শয়তান কুমন্ত্রণায় লিপ্ত, বা আমার সাথে শয়তানের প্ররোচনা রয়েছে। জুয়ার আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মদের আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মিউজিকের আড্ডাগুলো শয়তানের আড্ডাখানা বলা হয়েছে, বাজারগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মারাকাতু শায়াতিন বলা হয়েছে, সেখানে শয়তানের ঝান্ডা সবসময় উঁচু থাকে। কোথায়? বাজারে। এবং বাজারে শয়তান ডিম পারে, সেখানে কোনো মুমিন কোনোদিন জয়ী হইতে পারে না। মুমিন মানে মুসলিমরা সব সময় বাজারে গেলে পরাস্ত হবে। তার মানে আপনি দেখবেন বাজারে ইবাদত কম হয়, বাজারে আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি হয়। কি হয়? সেখানে মিউজিক হয়, মহিলাদের আনাগোনা বেশি থাকে, সেখানে মিথ্যা থাকে, গীবত থাকে, পরচর্চা থাকে, তারপরে মিউজিক থাকে, নেশা থাকে, সব কিছু বাজারে, দুর্নীতি, কথা ঠকানো, এগুলো সব বাজারে হয়, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ভুলে যায়। কিন্তু মসজিদগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শয়তান চাইবে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে বা ভুলিয়ে দিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। একটা মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তার জীবনের সবচেয়ে ক্ষতিকর দিক কি জানেন? যে যত বেশি আল্লাহকে ভুলে গেছে, ভুলে থাকে, তার দ্বারা তত বেশি পাপ হয়। যে যত বেশি আল্লাহকে ফিল করে না, তার দ্বারা তত বেশি পাপ হবে। তার দ্বারা খেয়ানত হয়, সে চুরি করে, সে মিথ্যা বলে, সে নোংরামি করে, সব ধরনের পাপে জড়িত হয়ে যায় যে আল্লাহকে যত বেশি ভুলে যায়। আর এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হাশরের একটা আয়াতে বলেছেন, পূর্বের জাতির যে অবস্থা, আল্লাহ বলেছেন তোমরা তাদের মতো হয়েও না। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, বরং আল্লাহ ওদেরকে ওদের অস্তিত্বই ভুলিয়ে দিয়েছেন। আমি আর আপনি যে মুসলিম, এটা সারাক্ষণ ধূমপান যারা করে ওইটা ফিল করে না যে ও মুসলিম। যারা নেশার মধ্যে ডুবে থাকে, যারা সারাক্ষণ ফিল্মের মধ্যে ডুবে গেছে, খেলতামশার মধ্যে ডুবে থাকে, ওই মাঠে ক্রিকেট ফুটবল নিয়ে পড়ে আছে, ডাবা নিয়ে বসে আছে, ক্যারাম বোর্ড খেলতেছে, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সময় স্মরণ হয় না, এবং ও নিজে জানে না যে আমি কি মুসলিম, আমি কি ইহুদি, খ্রিস্টান, নাসারা কি, ওটা ওর ফিল হয় না। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেছেন ওরা নিজেরাই ভুলে গেছে যে ওর জন্মটা কেন হয়েছে, ওর সৃষ্টিটা কেন, এই কাজের জন্য কি ওর সৃষ্টি ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। তারা আল্লাহ তোমার অস্তিত্ব ভুলিয়ে দিবে যে তোমার রেজাল্টটা কি হইতে পারে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে অধিকাংশ পাপী। তার মানে আল্লাহকে ভুলে যাওয়ার সাথে পাপের সম্পর্ক আছে। এজন্য আমাদের উচিত নয়, কারণ শয়তান কিন্তু আমাদেরকে সব সময় কষ্টে ফেলতে চায় আর আমাদেরকে ভুলিয়ে দেয়। এটা শয়তানের কাজ, যেটা আপনি সূরা তহাতে পেয়ে যাবেন। আমি খুব শর্ট করে কথাটাকে পয়েন্ট টু পয়েন্ট আপনার কাছে উল্লেখ করতেছি, যদি প্রত্যেকটা কথার দলিল বা প্রত্যেকটা কথার এক একটা খুতবা লেগে যাবে। আল্লাহর প্রশংসা নিয়ে একটা খুতবা লেগে যাবে, আল্লাহর স্মরণ নিয়ে একটা খুতবা লেগে যাবে, কিন্তু আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমরা যারা রমজানের সিয়াম পালন করেছি, এখন আমরা যেন আল্লাহকে আর ভুলে না যাই, আমাদেরকে আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই স্মরণ রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা জানেন। বড় গ্যাদারিংয়ের পরে বা ফরজ ইবাদতের পরে আল্লাহ সব সময় এক্সট্রা একটা আদেশ করেছেন যে তুমি আল্লাহকে স্মরণ করো। আপনি স্মরণ করে দেখেন তো, ওই জুমার সালাতের পর আল্লাহ বলেছে না, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, দেখো আল্লাহর রিজিক কোথায় আছে, তালাশ করো, তবে সেখানে গিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করবে। পাঁচ ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পর আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? লম্বা সময় বসে বসে জিকির করতেন। হজের পরে, হজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কি আদেশ করেছেন? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। উমরা তাওয়াফ যখন শেষ হয়ে যায়, চুল মন্ডন করে ফেলেন, তখন যখন হজের মূল কাজগুলো শেষ হয়ে যায়, আল্লাহ বলেছেন তুমি অন্য কাজে ব্যস্ত হয়েও না, কেনাকাটায় আর গপ্প গুজবে, আড্ডাবাজিতে, ঘোরাফেরায়, বরং তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। এই রমজানের ব্যস্ততার পর ঠিক আমাদের ওই দায়িত্বটা পালন করতে হবে, যেভাবে আমরা রমজানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সালাত আদায় করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহলে এই রমজানের পরের দিনগুলোতেও আমাদেরকে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখতে হবে। আর আল্লাহকে স্মরণ করা মানে শুধু তাসবিহ জপা না, বরং প্রত্যেকটা ইবাদতের হুকুম আহকাম মেনে চলাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুআজ বিন জাবালকে বলেছিলেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুআজ, তুমি নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া না করা ছাড়বে না। সেটা কি? মানে না করে তুমি ক্ষান্ত থাকবে না, অবশ্যই পড়বে যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। এই যে দুইটা পয়েন্ট আমাদের আলোচনা হয়ে গেছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই যে আল্লাহ তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, মানে তোমাকে স্মরণকারী বান্দা বানাও। অশুকরিকা, আর তোমার শুকরিয়া আদায়কারী বান্দা বানাও, যেটি একটু আগে প্রথমে বলেছে যে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং ওয়া হুসনে ইবাদাতিকা, এবং আমাদেরকে তোমার উত্তম ইবাদতকার বান্দা বানাও। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে উল্লেখ করে দেব, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ রমজান মাসে যে ইবাদতগুলোর মাধ্যমে আপনি এই পর্যন্ত এসেছেন, সেই প্রত্যেকটা ইবাদত অনেক দামি। আপনি জানেন এগুলো কবুল হলে কি হবে আর কবুল না হলে কি হবে। কবুল না হলে আমি আর আপনি লাঞ্ছিত হব, ক্ষতিগ্রস্ত হব, আর কবুল হলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এটা অনেক বড় ব্যাপার। এই জন্য ইবাদত কবুল হওয়া না হওয়া নিয়ে আমাদেরকে ভয় থাকতে হবে। যখনই আমরা কোনো ইবাদত করব, চেষ্টা করবেন এমন ইখলাসের সাথে করতে যেন আল্লাহ সেটা কবুল করেন। সেটা দিয়ে দিলাম হয়ে গেল তা না। যেটা আমরা ফেতরার ক্ষেত্রে করি, যেটা আমরা জাকাতের ক্ষেত্রে করি, আমরা খামখেয়ালি মানে নিজের উদাসীনতার সাথে মন যা চায় তা করে ফেলতেছেন। ইবাদতের নিয়ম নীতি পদ্ধতি, স্থান, সময়, ব্যক্তি কিছুই পরবা করতেছে না, নিজের স্বেচ্ছাচারিতাটা করতেছে, যেটা ফেতরার ক্ষেত্রে বাঙালি মুসলিমরা সবচেয়ে বেশি করে, জাকাতের ক্ষেত্রে করে, যা ইচ্ছা তাই করে। বড় বড় কোম্পানির মালিকগুলো জাকাত দেয় কীভাবে? ওই 150 টাকা দামের কাপড় সিরিয়াল ধরে মিডিয়ার সামনে ধাক্কা ধাক্কি পারাপারে, এইভাবে জাকাত শোভা পায় না। ফেতরা যা খুশি তা দিয়ে দিবেন, পোলাও চালার ঘিয়াল, এগুলো শোভা পায় না। ইবাদতের একটা মান আছে, ইবাদতের একটা নিয়ম নীতি আছে। সালাত পড়তেছেন যেমন একাগ্রতার সাথে, ঠিক বাকি ইবাদতগুলোকে এইভাবে কবুল যোগ্য হচ্ছে কিনা সেটা চিন্তা করে ইবাদত করতে হবে। 4র্থ পয়েন্ট যেটা আমরা বলবো, ইস্তেকামাত। আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হইতে হবে। মানে আজকে আমি মুসলিম, একটু পরে আমি মুসলিম থাকবো না, এমন না। আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে জমে যেতে হবে, স্থির হয়ে যেতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য শুধু বলবো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কুল লিফিল ইসলামি কাউলান, আমাকে ইসলামের এমন একটা কথা বলে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে যাতে এটা আর কারো কাছ থেকে আমার মানে শিখতে বা জানার কোনো প্রয়োজন না হয়, এমন একটা কথা যেটাকে আমি ধরলেই আমি কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো, নিজেকে নিজে বলো যে আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুম্মাস্তাকিম, বা আরেকটা শব্দ আছে ফাস্তাকিম, এবং এই কথার উপরে তুমি স্থির হয়ে যাও যে আমি মুসলিম। তার মানে আমাদের প্রত্যেক ব্যক্তি যদি আমরা এক একটা খুতবা থেকে স্থির হইতে পারি যে আমি মুসলিম, এই কথাটা লেনদেনের ক্ষেত্রে যখন মনে থাকবে, এই কথাটা যখন অন্যের সাথে আচরণ করার ক্ষেত্রে মনে রাখে, এই কথাটা যখন কোনো দায়িত্বশীল যখন তাকে কোনো ক্যাশে বসাবে সেজন্য মনে রাখে, একটা ডিফেন্সের লোককে যেন মনে রাখে, ট্রাফিক সিগন্যালের লোক যেন মনে রাখে, একটা ব্যক্তি যখন ড্রাইভিংয়ে বসছে সেজন্য মনে রাখে, একজন ব্যক্তিকে ব্যাংকার বানানো হয়েছে, মানে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোতে এরা এত খেয়ানত করে, যে কোনো লেবার শ্রেণী থেকে কন্ট্রাক্টর বলেন, যাকে যেই দায়িত্ব দিবেন, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সবার মধ্যে দুর্নীতি। মানে অন্যকে ঠকানো, কাজ না করে পয়সা নেওয়া, এই প্রবণতাটা একেবারে সব শ্রেণীর মানুষের মধ্যে আছে, সব শ্রেণীর মানুষের মধ্যে। এগুলোকে থামাইতে হবে, এই জিনিসগুলোকে রুখে দিতে হবে। কেন মানুষ সব সময় খালি নিজের ইনকাম এটাকে দেখে, অন্যের ক্ষতি করা? এই দেয়ালটার মধ্যে পানি না দেওয়া হলে একটা 5তলা বিল্ডিং ফেটে যাবে, ধসে যেতে পারে, আপনি এটা কেন দেখতেছেন? কিন্তু এর নিচে যে কতগুলা মানুষ মারা যাবে,
এই যে লঞ্চগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যে কতগুলো প্রাণ ঝরলো, কিয়ামত পর্যন্ত এর কোনো বিচার হবে? এর কোনো হক কি পাবে? আমরা বাংলাদেশের মুসলিম এতটা লাঞ্ছিত জাতি হয়ে গেছি যে একটা মানুষের রক্তের কোনো মূল্য নেই। অথচ এই ঘটনাটা যদি সৌদি আরব ঘটতো, এই লঞ্চ ফ্যাক্টরির মালিকের কি অবস্থাটা হতো, এই ড্রাইভারের কি হইতো, এই নিয়ম নীতির কি হইতো, এই টার্মিনালের কি হতো? কারণ তারা মানুষের রক্তের মান বোঝে। এখন পর্যন্ত একটা মুসলিমের রক্তের মান আছে। রাস্তাঘাটে কোনো মুসলিমের লাশ পড়ে থাকবে না সৌদি আরব, কুকুরের লাশও না। কিন্তু বাংলার জমিনে মুসলিমের লাশ পড়ে থাকে, ধরার মতন কেউ নাই। সব জায়গার মধ্যে এই কারাপশন শুরু হয়ে গেছে। না, এটা হওয়ার না। আমি মুসলিম, এটার উপরে যেই ব্যক্তি স্থির হয়ে যেতে পারবে তার দ্বারা ক্ষয়ক্ষতি কম হবে। কারণ মুসলিম কোনোদিন কোনো ব্যক্তিকে ক্ষতি করতে পারে না। কারণ মুসলিম হচ্ছে কল্যাণকামী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন তোমরা হইলা উত্তম জাতি, তোমাদেরকে আমি বের করে নিয়ে এসেছি মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরাই সবচেয়ে বেশি মানুষের অকল্যাণ করে থাকি। মানুষের সম্পদ সম্মান আমরাই বেশি সবচেয়ে নষ্ট করে থাকি। না, এটা কাম্য নয়। তো তাকে বলা হয়েছিল যে তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এই কথাটার উপরে তুমি জমে যাও। তার মানে আমাদের মুসলিমরা যদি আমরা ইসলাম পালন করি তাহলে আমাদের আর এত কোনো কিছু পেরেশানি হওয়ার কথা ছিল না। এটাকে মাথায় রেখেন। এটা ইমাম মুসলিম 64 নম্বর হাদিসে পেয়ে যাবেন ইমানের অধ্যায়, এবং মুসনাদে আহমদে 15416 রয়েছে।